পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কাছে পছন্দের একটি গন্তব্য যুক্তরাষ্ট্র। প্রতি বছর বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় এখানে পড়তে আসেন। তবে চলমান ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে বিদেশি শিক্ষার্থীদের ওপর বারবার চড়াও হচ্ছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতা গ্রহণের পরপরই ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্রের এসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনি ইস্যুতে আন্দোলন কিংবা বিক্ষোভে অংশ নিয়েছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র ৩ মাসের মধ্যে সেখানে অধ্যয়নরত ৬ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। দেশটির ১০০টির বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এসব ছাত্রদের ভিসা বাতিল করেছে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এসব শিক্ষার্থীদের একটি বড় অংশ গত বছর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে আন্দোলন করেছিলেন। এছাড়া খুবই ছোটখাটো কিছু অপরাধেও বাতিল হয়েছে অনেক বিদেশি শিক্ষার্থীর ভিসা। ব্রিটেনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, গণপরিবহনের টিকিট না কেটে ওঠা কিংবা সড়কে নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোর মতো অপরাধেও অনেক ছাত্রদের ভিসা বাতিলের ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের উন্মাদ বলে আখ্যা দিয়েছেন। এ পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে বলে উল্লেখ করে ভবিষ্যতে আরও ভিসা বাতিল হবে বলেও জানান তিনি। যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভিসা বাতিল হয়েছে সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ভিসা বাতিলের এই পদক্ষেপ নেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত কোনো নথিও পাননি তারা। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের প্রতি বরাবরই কঠোর। ২০১৭ সালে প্রথম যেবার তিনি ক্ষমতাসীন হয়েছিলেন তখন থেকেই অভিবাসীদের প্রতি অনমনীয় মনোভাবের জন্য পরিচিতি পান তিনি। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.